শুনুন, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর দোয়া কিভাবে কবুল হচ্ছে দেখবেন। আপনাকে দেখায়, এই মহিলাকে আপনি চেনেন না, আমি দুঃখিত মহিলার ছবি দেখানোর জন্য, আপনাকে দেখাচ্ছি, এখানে কারণ আছে। এই মহিলারা ষড়যন্ত্র করে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে কি কষ্ট না দিয়েছিল আপনি ভুলে গেছেন না? মনে আছে? নিশ্চয়ই মনে আছে। আপনার ওই লেকচারটাও মনে আছে। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ বলেছিলেন যে আমি বাংলাদেশের আকাশে বিশাল মেঘ লক্ষ্য করছি, এই মেঘ কালো মেঘে ছেয়ে যাবে, আরো বেশি মেঘাচ্ছন্ন হবে, তারপরে এই মেঘ পরিষ্কার হয়ে নতুন এক সূর্য উদয় হবে। এই বক্তব্যের কথা নিশ্চয়ই মনে আছে। যেই বক্তব্য দেওয়ার কয়েক বছরের পরেই উনি ইন্তেকাল করেন, পরলোক গমন করেন, পরকালের জীবনে পাড়ি দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফিরদাউস দান করেন। ঠিক তারপরেই ওই মেঘ আরো ছড়িয়ে যায় বাংলাদেশে, বাংলাদেশের আকাশ আরো কালো অন্ধকার হয়ে যায়। এক পর্যায়ে সেই মেঘ পরিষ্কার হয়ে নতুন সূর্য উদয় হয়ে যেই এই শিল্পীরা যেখানে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে অপমান করেছিলেন, হাসির খোরাক বানিয়েছিল, অপমান করেছিল, বিচার বসিয়েছিল, আজ সেই জায়গাতে এদের বিচার হচ্ছে, ডিম থেরাপি দেওয়া হচ্ছে। বুঝতে পারছেন আলেমদের দোয়া কিভাবে কবুল হয়? থেরাপি একটা হবে না, থেরাপি এখন চলতেই থাকবে। শুধু তাই নয়, যারা বাংলাদেশের নাস্তিক, যারা নাস্তিক্যবাদকে ছড়াতে চায়, যারা ইসলামের ওপেন শত্রু, যারা ইসলামের ওপেন দুশ্মন, তাদের অবস্থাও আস্তে আস্তে এরকম হবে। শুধু সময়ের অপেক্ষা। আজ যারা মাহফিল করতে দিত না, তারা মাহফিল নিজেই দিচ্ছে। যারা এখনো পর্যন্ত মাহফিল দিতে দিচ্ছে না, বিরোধিতা করছে, জালসার বিরোধিতা করছে, ওয়াজের বিরোধিতা করছে, হাদিস কোরআনের বিরোধিতা করছে, অপেক্ষা করুন, এগুলোও দেখতে পাবেন ইনশাআল্লাহ। তাই বলি, যদি জ্ঞান বলে কিছু থাকে, আক্কেল বলে কিছু থাকে, ইসলামের শত্রুতা করতে আসবেন না, আগুন নিয়ে খেলবেন না, আলেমদের সম্মান নিয়ে খেলবেন না, আলেমদেরকে অপমান করার চেষ্টা করবেন না, আলেমদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করবেন, আলেমদের কথা মেনে চলার চেষ্টা করবেন। নচেত অন্যথা ওই আলেমের বদদোয়ায় সারা দেশ উলটপালট হয়ে যাবে, এটাই বাস্তব। তবে এক শ্রেণীর উলামায়ে সু আছে যারা আবার ইসলামকে বেঁচে খায়, এদের থেকে আবার দূরে থাকতে হবে, চিনতে হবে এগুলোকে। মানুষ মাছ খায় কাটা সহ না, কাটাকে ফেলে খায়। এইগুলোকে ফেলে দিয়ে দিনকে, ইসলামকে, দিন ইলাহিকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। কেন? কিছু আলেম তখনও সাঈদীর বিরুদ্ধে গিয়েছিল, কিছু আলেম তখনও যেখানে ইসলামের স্পষ্ট ফতোয়া তার বিরুদ্ধে গিয়েছিল। টাকার জন্য সেই সমস্ত আলেমদেরকে মুখোশকে উন্মোচন করে, মুখোশকে খুলে দিয়ে জাতির সামনে পরিষ্কার করে, ঝাঁটা পিটাই করে, তাদেরকে ছাঁটাই করে, সমাজ থেকে বহিষ্কার করে, সমাজে যারা উন্নত আলেম, যারা প্রকৃত ইসলামের অনুসারী, প্রকৃত ইসলামকে ছড়াতে চায়, বিস্তার করতে চায়, তিনাদের দিয়ে ইসলামকে ছড়িয়ে যেতে হবে, ইসলামের প্রচার প্রসার চালিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিজয় যখন আসবে আল্লাহর পক্ষ থেকেই আসবে, আর যখন বিজয় আসবে মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করবে। সুবহানাল্লাহ।